বেজিতে কি অবস্থা করছে। এই যে এর নিচে যে মাছা ছিল, এই মাছার এখান দিয়ে পা টেনে বের করে ফেলছে। যে একটা পা ছিঁড়ে ফেলছে অলরেডি, ওই যে পা ওইখানে, এই যে বডি, এই ভিতরে আরও কিছু আছে। এই যে একটা দেখেন কী অবস্থা, এই যে একটা পা নাই, পা ছিঁড়ে ফেলছে। আরও 2-3টা বাইরে নিয়ে গেছে, বের করে নিয়ে গেছে। দেখেন বেজির জ্বালায় কিচ্ছু পালন করা সম্ভব না। তো গতকালকে বোর্ডিং থেকে এইখানে আনছি, রক্ত দিয়ে পুরা খাঁচাটারে মাখাই ফেলছে। আমার যে পূর্বে যে কোয়েল পাখির ঘর ছিল ওইখানে রাখতে চেয়েছিলাম, ওই ঘরে, কিন্তু ওই ঘরটা আপাতত পেঁয়াজে ভর্তি, যে কারণে এখানে রাখছি। তো কী যে একটা অবস্থা দেখেন, মানে ছটফট ছটফট করতেছে। ওই যে বাচ্চাগুলো, সাদা বাচ্চাটা আর ওই পাশেরটা এখনও মারা যায়নি, তো বাঁচবে না আর কি, বয়স মাত্র 10 থেকে 12 দিন। দুইটা পা, এইটার একটা পা নাই, ওইটার একটা পা নাই, দুইটা একবারে। এটা অনেক সুন্দর কিউট বাচ্চা ছিল। বেজির জ্বালায় কিচ্ছু পালন করা সম্ভব না। এইদিকে ও হচ্ছে এই দিক দিয়ে ছিল, প্রথমে ইট দেওয়া ছিল এই নেটের এইখান দিয়ে, পরিমাণে কম ইট দেওয়া ছিল, এইখান দিয়ে ঢুকছে সম্ভবত। এই যে এইখান দিয়ে আইসে বেজি। যাই হোক এইখান থেকে সরাই ফেলবে এখন, তা না হলে একটাও বাঁচায় রাখা সম্ভব না, সবগুলোই নিয়ে যাবে। অলরেডি 5-6টা নাই করে দিছে। সারা রাত পর্যন্ত ভালো ছিল, তো মাত্র এই কাম করছি আমি। কেবলমাত্র খাবার দিয়ে গেছি, এখান থেকে খাবার আর পানি দিয়ে সরছি। ওইখান থেকে মনে হয় 4 থেকে 5 মিনিটের মধ্যে এই কাম করছে। দেখছেন এই যে পা কয়টা, 1টা 2টা, ওই একটা 3টা পা ছিঁড়ে ফেলছে, 3টা পা এখানে। আরও তো এদিকে ওই যে আস্তে একটা মারছে, আরও কয়টা নিচ্ছে ও ভালো জানে, গুনতে হবে, গুনে দেখি।